আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা সুন্দর ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠা রেসিপি। ভাপা পিঠা বানানোর জন্য এইখানে আমি একটা বড় পাতিলে 3 কেজি পরিমাণ চাউল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এখন আমি হাত দিয়ে কষলিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে 2 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পরে পানি ঝরিয়ে চাউলগুলা মেশিন থেকে কুটে নিব। দেখেন আমার চাউলগুলা গুঁড়া হয়ে গেছে। দেখেন কত সুন্দর গুঁড়া হয়েছে, সাদা দপদপে, একবারে মিহিন হয়েছে। চাউল যত ভিজবে চাউলের গুঁড়া তত বেশি সুন্দর হবে। এখন এন থেকে আমি কিছু পরিমাণ চাউলের গুঁড়া একটা বুলের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়েছি। লবণ আর চাউলের গুঁড়োগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিব। এখন এর মধ্যে অল্প অল্প পানি দিব আর হাত দিয়ে ভালো করে মেখে নিব। ভাপা পিঠার গুঁড়িতে আপনারা কখনো একবারে পানি দেবার চেষ্টা করবেন না। আবারও অল্প পানি দিব, আবারও সুন্দর করে মেখে নিব। এইভাবে মাখতে মাখতে যখন গুঁড়াগুলা হাত দিয়ে চেপে দিলে একটা দলার মতো হবে, তখন বোঝা যাবে যে মাখানো শেষ হয়ে গেছে। এখন আমি এই গুঁড়িগুলো চেলে নেওয়ার জন্য একটা পাতিলে মশারির নেট বেঁধে নিয়েছি। আপনারা চাইলে বাঁশের চালন, তারপরে প্লাস্টিকের চালন, যে কোনো চালনেই চেলে নিতে পারেন। আমার কাছে মশারি নেটই সুবিধা, এই জন্য আমি নেটই চেলে নিব। এভাবে অল্প অল্প গুঁড়ি দিয়ে আমি সব কটা গুঁড়ি সুন্দর করে চেলে নিব। দেখেন কত সুন্দর করে নিচে পড়ছে। এখন এখানে নিয়েছি খেজুরের গুড়, নারিকেল কোড়া, তারপরে ওই যে চেলে রাখা চাউলের গুঁড়া। এখানে একটা ব্রিজের মধ্যে অল্প পরিমাণ চাউলের গুঁড়া প্রথম দিয়ে দিব, তারপরে দিয়ে দিব কোরানো নারিকেল। এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো করে রাখা খেজুরের গুড়। এভাবে খেজুরের গুড়গুলা অল্প অল্প করে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিব। তার উপরে দিয়ে দিব আবার নারিকেল কোড়া। এখন দিয়ে দিব আবার চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া দিয়ে পুরোটা ঢেকে একবারে হাত দিয়ে সমান করে নিব। এখন একটা ভিজা সুতি কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে চুলায় নিয়ে বসিয়ে দিব। চুলার মধ্যে আগেই আমি একটা ভাপা পিঠার পাতিলা বসিয়ে রেখেছিলাম পিঠা ভাপ দেওয়ার জন্য। এখন আমি পিরিচটা আলাদা করে নিব। দেখেন আমি নতুন পিঠা বানাইতেছি, যার জন্য আমার ভয় করতেছে। এখন পিরিচটা উঠাবো 3-4 বার এরকম চেষ্টা করতেছি, না জানি হাতে ভাপ লাগে, গরম লাগে, এই জন্য আমার ভয় করতেছে। অবশেষে আমি পিরিচটা উঠিয়ে ফেললাম। এখন আমি আরেকটা পিঠা দিয়ে দিয়েছি। এই যে দেখেন কত সুন্দর করে দিয়ে দিয়েছি। আর ভাপ যাতে বের না হয়ে যায় এই জন্য আমি পাতিলার সাইডে আটা গুলে দিয়ে দিয়েছি। এখন মশারি দিয়ে সুন্দর করে পিঠাটা মুড়িয়ে দিয়েছি যাতে ভাপটা বাইরে বের হতে না পারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখেন মাশাল্লাহ, প্রথমবার বানাইছি, তারপরও আমার পিঠাগুলো কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, একবারে নরম তুলতুলে। এই যে একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা নরম। তারপরে গুড়গুলা একবারে গলে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।